আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তাসফিয়ার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে। একদম হোটেল স্টাইলে এই মোগলাই পরোটার রেসিপিটি বানাবো। এই ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন তাহলে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দর্শক, মূল ভিডিওটি দেখে আসি। এখানে আমি শুকনো একটি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দিব রান্নার রেগুলার তেল 15 গ্রাম, মানি ছোট চামচের 3 চা চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। মাখা হয়েছে কিভাবে বুঝবেন? হাতে কিছু ময়দা নিয়ে আলতো হাতে চাপ দিবেন, দেখবেন দলা পেকে আসছে, তাহলে বুঝে নেবেন আপনার কাজটা হয়েছে। এখন দিব নর্মাল পানি, পানিটা দিয়ে ভালোভাবে মেখে নিব। পানিটা একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখন আমি 5 থেকে 7 মিনিটের মতন ভালোভাবে মেখে নিব, কারণ এটা ভালোভাবে মাখতে হবে। তারপর উপর থেকে কিছু তেল দিয়ে দিব। ভালোভাবে তেলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। আরেকদিকে একটি বাটিতে 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপ কাঁচামরিচ কুচি, দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, এখন দিব হাফ চামচ লবণ। এগুলো দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব। আর একদিকে 2টো ডিম ফেটে নিয়েছি। ডিম আর পেঁয়াজটা একটি কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিব। ফিরে আসলাম 25 মিনিট পরে ময়দার মেখে রাখা ডোর কাছে। এখন আমি ময়দার ডোটা ভালোভাবে মেখে নিব। আবারও ভালোভাবে 3 থেকে 4 মিনিট মেখে নিব। তারপর আমি 3টা লেচি কেটে নিয়েছি গোল করে। এখন আমি বেলে নিব। বেলতে হবে রুটির চাইতে যেন একটু মোটা হয়, সেইভাবে কিছু সামান্য পরিমাণে ময়দা দিয়ে তারপর আস্তে আস্তে বেলে নিব। এই তো আমার একটি রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি মিক্স করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। একটা ছোট চামচ দিয়ে মাঝখানটায় দিব, পাশে দিব না। পাশে দিলে ভাঁজ দেয়া যাবে না, আর এটার পরিমাপও করা যাবে না। আপনার রুটি যেই অনুযায়ী সেই অনুযায়ী দিতে হবে। এখন আমি এক ছাড় দিয়ে ভাঁজ দিয়ে নেব। ভাঁজের উপরে ডিমের কিছু অংশ দিয়ে লাগিয়ে দিব। এখানে আপনারা পানি দিয়েও লাগিয়ে দিতে পারেন। ডিম দিয়ে লাগিয়ে দিলে আঠার মতো লেগে থাকে। এখন আমি 4 পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজ দিয়েছি। আরেকদিকে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মোগলাইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে কিছু তেল আমি উপরে দিয়ে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এখন আমি মোগলাইটা আস্তে করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে ভালোভাবে তারপর আমি এটা উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি আরেকটি দিয়ে দিব। আমার এখানে 3টি মোগলাই হয়েছিল, তাই আরও একটি দিয়ে দিয়েছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই দুটো ভেজে নিব। আমার একটি মোগলাই ভেজে নিতে সময় লেগেছে প্রায় 6 মিনিট। এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মোগলাইগুলো ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি একটি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, ভিতরে কি সুন্দর হয়েছে, মোটেও কাঁচা রয়ে যায়নি। আপনারা অবশ্যই এই টিপস ফলো করে বাসায় ট্রাই করবেন। এভাবে করে আমি সবগুলো কেটে এখন পরিবেশন করে নিয়েছি। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।